নমস্কার বন্ধুরা, আজকে এই যে ছেলে বাজারে গেছিল শিঙি মাছ নিয়ে এসছে। বৌমা তো সিজন কি এই শিঙি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আলু উচ্ছে ভাজা। শুধু আমি সিজার রোগী বলে যে শিঙি মাছের ঝোল খাবো তা নয়, এই গরমে সবাই খেতে পারে। শিঙি মাছ খুব ভালো, শরীরে খুবই ভালো জিনিস, একে পাওয়া যায়নি। গায়ে রক্ত যা বাজারে যা পেয়েছিল 1.5 কিলোর মতো সব নিয়ে চলে এসছে। দুদিন ধরে খাবে। হ্যাঁ, আজকে অর্ধেক মাছ কেটে রান্না হবে, তারপরে আবার জাবিয়ে রাখা হবে, কেটে কেটে দুটো করে মাছ কাটা হবে, রান্না করে খাওয়া হবে। আর এই শিঙি মাছ তো জাবি রাখলে এখন 1 মাস থাকবে। শিঙি মাছের প্রচুর জান করা, অনেকে কেটে দুদিন ধরে খায়। হ্যাঁ, যদি আগুনে কাটা হতে দেয়। এই শিঙি মাছটা দেখো, এবারে হলুদ হলুদ আমার কেমন মধ্যিখানে। ওইটা পুরনো। মা শিঙি মাছ কাটবে, শিঙি মাছ মা কাটুক, আমি আর দিদি যাই বাগান থেকে সব সবজিগুলো তুলে নিয়ে আসি। উচ্ছে তুলবো, ঝিঙে তুলবো, যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবো। কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবে তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল চলো করব। আমরা ঝিঙে ফিঙে তুলে আনি, দেখি বাগানে কি আছে। একটু লবণ মাখিয়ে দেবো, দিলে সব মরে যাবে, বাঁচতে ভালো হবে। হ্যাঁ, দেখছ দেখেছ, নুন দিতেই সব একবারে লেতি গেছে। এই মাছটা ডিম হয়ে গেছে। এই যে ঝিঙে গাছ এখান থেকে শুরু হয়েছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো ঝিঙে গাছে ভর্তি, আর প্রচুর ঝিঙে আছে। দিদি ভেতরে কত ঝিঙে হয়ে আছে। এই তো এই নরম নরম ঝিঙে দিয়ে তো ঝোল করতে হবে, তবে তো ভালো লাগবে খেতে। দাও, কাটতে দাও। আমরা কোথায় ঢুকে পড়ছি। এই যে একটা ঝিঙে, এই দেখুন গাছের একদম টাটকা নরম ঝিঙে। এই ঝিঙে দিয়ে আজকে মাছের ঝোল হবে। এটা কাটবে একদম নরম। নিচু হয়ে কি সুন্দর ঝিঙে আরে খুঁজেছি। আমার কোমর ব্যথা যাবে গো। এই একটা এটা কাটো। এদিকে ঝিঙে গাছ আর এদিকে বটবটি কড়াইয়ের গাছ। পপি এইটা হ্যাঁ? বড় আছে। এই যে এখানে একটা বড় ঝিঙে পেয়েছি, এই ঝিঙেটাও কাটবো। এই দেখুন, দাও, আর দুটো হলেই হয়ে যাবে। এই যে এখান দিয়ে মাথাটা গলি দিলাম, এবার ঝিঙে কাটতে পারবো। এই যে এইখানে দুটো ঝিঙে আছে, এই যে আমি পরপর। বসে পড়েছি। তুমি বসে থাকো। এই যে এতগুলো ঝিঙে হয়েছে। বাবারে, এইখানে একটা হয়ে আছে ঝিঙে। দেখো না? ওইখান থেকে বেরিয়ে পড়লাম, এবার ওইদিকে আছে উচ্ছে গাছ, আর এখানে একটা ঝিঙে আছে। এই ঝিঙেটা কেটে তারপরে উচ্ছে তুলবো। ঝিঙে গাছগুলো কি সুন্দর হয়েছে বলো। হ্যাঁ, আর এদিকে গরমে রোদের তাপে উচ্ছে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। চুইয়ে যাচ্ছে। উপরে উপরেই দেখলে কত উচ্ছে আছে, দেখো না। তুমি ওপরে দেখে দেখে তুলো, আমি নিচে তুলি। হ্যাঁ, যাও, দুজনে মিলে তুলি, তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি যাবে। হয়ে আজকে যাবে। খুব রোদ বেরিয়েছে, যা গরম। এই দেখুন, এই যে উচ্ছে একদম টাটকা। এই দেখো উচ্ছে ঝুলছে। তুলে নাও, তুলে নাও। তুমি নিচে দিয়ে তুলছো, আর এই যে আমি ওপর দিয়ে। এই দেখো উচ্ছেগুলো দেখছো। এই দেখো উচ্ছে। ওপর দিয়ে উচ্ছে তুললে একটু এইভাবে খুঁজে খুঁজে গাছগুলো সরি সরি দেখে দেখে তুলতে হয়। আর দিদি নিচে দিয়ে তুলছে, নিচে তো ঝুলছে। এই যে একটা পেয়েছি, এই যে এখানে হয়ে গেছে। আসো আসো আসো, দেখি। এই দেখো এতগুলো তুলেছি। এই তো ঝিঙে আর উচ্ছে তোলা হয়ে গেছে। এবার যাবো সোজা রান্নাঘরে। এতক্ষণে মায়ের নিশ্চয়ই মাছ কাটাও হয়ে গেছে। এই দেখো এতগুলি ঝিঙ্গে আর উচ্ছে তুলে নিয়েছি। মাছ কাটা হয়ে গেল, এই তো হচ্ছে, আর একটা বাকি। তাহলে আমরা এবার সবজিগুলো কাটা শুরু করে দিই। হ্যাঁ, বসে থাকবো কেন? করে ফেলি, মাঝে তৎক্ষণ মাছ দিয়ে আনো। এই মাছগুলো থাকবে। এই মাছগুলো বৌমা তো এখন ঝোল খাওয়ার দরকার, প্রত্যেকদিন দুটো দুটো করে কেটে ঝোল করে দেবো। আর এইগুলো হলে আজকে রান্না করব, এগুলো হলেই হয়ে যাবে। তোমরা আনাজটা কেটে রাখো, আমি মাছ ধুয়ে এসেছি। হ্যাঁ, যাও। গাছের ঝিঙ্গে বলে একবারে নরম, দেখছো। এই যেরকম ঝিঙে দিয়ে ঝোল খেতে হবে। যাই হোক, ঝিঙ্গে গাছ ফলে লাগানো হয়েছিল বলে যখন তখন তুলে ঝোল হচ্ছে। হ্যাঁ, বাজার থেকে ঝিঙে কিনলে এই গরমে কিন্তু এত টাটকা ঝিঙে পাওয়া যাবে না। ঝিঙ্গে শুকনো হয়ে যায়। হ্যাঁ, আর যদিও এত টাটকা পাওয়া যায়, সে একদম সকাল সকাল বাজারে যেতে হবে, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় টাটকা গুলো, তাই না? রোদে ঝলসি যায়। আর আমাদের তো এখন আনাজ কিছুই কিনতে হয়নি, সবই বাগানে হচ্ছে। লাল নোটে শাক, কলমি শাক, বেগুন, উচ্ছে। এই গরমের সময় ঝিঙ্গেটা খেলে পেট ঠান্ডা থাকে। হ্যাঁ,
এতদিন তো মা রান্না করেছে, ননদ রান্না করেছে, আমি পপি কিচেনে রান্নাঘরে সেরকম আসতে পারিনি, কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ আছি। এরপর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন, আশা করছি আমি রান্না করব। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো ঝিঙে কাটার পর তারপরে উচ্ছে কাটতে হবে। মাছ দেওয়া হয়ে গেল। এখন ধুতে তো প্রচুর দেরি হয়। হ্যাঁ, একটু সময় এখন লাগে। আর কিরকম করে ধুচ্ছি। পরিষ্কার করে ধুতে হয় যে সাদা করে একদম। এই দেখুন মা একদম সাদা ধপধপে করে মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছে। দেখেছেন, চেনা যায়নি। আর দেখো খুব সুন্দরভাবে মাছ ধুয়ে নিয়ে চলে এসছে। এবার প্রথমে ঝোল রান্না হবে। ঝিঙ্গে কিন্তু কমে যায় না আনলে পারে, আবার দেখো যাবে। এত ঝিঙ্গে তো। ওইদিকে পরীকে দোলায় ঘুম পাড়ি দিয়ে এসেছিলাম, সে উঠে পড়েছে, ওই যে কাঁদছে শোনা পরি সারা যাচ্ছে। দিয়ে দিয়েছে পপি যাওয়ার তোমরা পালা। রান্না করো, আমি আবার আসবো। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো। আমি তো এই জিওল মাছ দিয়ে অন্যরকম করে ঝোলটা বানাবো। তোমরা চাইলেই যে কোনো পুকুরের পোনা মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়েও ঝোলটা এরকমভাবে বানিয়ে খেতে পারো। খুব ভালো লাগবে, শরীর ঠান্ডাও থাকবে। জ্যান্ত মাছেরই তো ঝোল ভালো লাগে। হ্যাঁ, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো ভেজে নেব। এই মাছ খুব কড়া করে ভাজতে নেই, খুব হালকা করে ভেজে নেবো। এইসব কড়া করে ভাজলে ঝোলে ভালো লাগেনি, শক্ত হয়ে যায়। এরকম কাটি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, ভাজতে সুবিধা হবে। আগে আগে কিন্তু এই জিওল মাছ আমাদের এদিকে খুব পাওয়া যেত, এখন অতটা দেখতে পাওয়া যায়নি। আর বাজারে যদিও বা আসে, লোক আগে নিয়ে নেয়। এখন সব পুকুর দেওয়া তো প্রতি বছর বছর ছিঁচে ছিঁচে মাছ তারপরে চাষ করার এখন তো জন্যে। পুকুর অনেকের বাড়িতে নেই। নেই। এই দেখো, এরকম করেই মাছগুলো ভাজতে হয়। তোমরা চাইলে এরকম করেই ভাজবে, তবে মাছ ঝোলের টেস্টটা ভালো পাবে। এবার কেটে ধুয়ে রাখা আলু ঝিঙ্গে ভেজে নেব। আলুগুলো একটু প্রথমে ভেজে নেবো, তারপরে ঝিঙ্গেগুলো দেবো, নাহলে ঝিঙ্গেগুলো গলে যাবে। লবণ, হলুদ গুঁড়ো, উচ্ছে আলু সব কাটা হয়ে গেল। উচ্ছে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। আমার আলু ঝিঙ্গে ভাজা হয়ে গেলে কিন্তু ঝোল তুলে দেবো। তোমার মশলা হবে তো? আমার মশলা এক্ষুনি হয়ে তাড়াতাড়ি যাবে। করো। এই তো হয়ে গেছে, দাও কি কি মশলা বাড়বে। মৌরি, জিরে, ধনে আর আদা। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙেগুলো খুব বেশি নাড়বো না, একটু নেড়েই জল ঢেলে দেবো। ঝিঙ্গেটা অল্প করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। বৌমা তো কখন গেছে, কই এখনো আসেনি। পরীকে স্নান করাবে, খাওয়াবে, তারপরে দলায় ঘুম করাবে। এখন যত বড় হচ্ছে তত হ্যাঁ, তারই একটা লোক চাই। আলু ঝিঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। হ্যাঁ, ঝোলটা ছকে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল ফোড়নে দেবো কালো জিরে,
বাটা মশলাটা দিয়ে দেবো। আমি তো অল্প আদা দিয়েছি মশলাতে, তোমরা নাও দিতে পারো, আদা দিলে একটু টেস্টটা ভালো হয়। আর মশলা যাতে না পুড়ে যায় একটু অল্প জল দেবো। আমি এই ঝোলেতে গুঁড়ো লঙ্কাও দেবো নি, বাটা লঙ্কাও দেবো নি, কাঁচা লঙ্কা চেরা দেবো। বৌমা তো বাচ্চা করলে এরকমই ঝোল খেতে হয়। মশলা তো ভালো করে কষে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা ঝিঙ্গা আলু দিয়ে দেবো। আলুতে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো। হ্যাঁ, মাখিয়ে দাও। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে বেশ নরম হয়ে যায়, তো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। মাছ দিয়ে ফুটবে, এখনো কাঁচা লঙ্কা দিব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরকম চেরা কাঁচা লঙ্কা দিলে অল্প ঝাল হবে, খেতেও ভালো লাগবে। ঝিঙ্গে দিয়ে শিঙি মাছের ঝোল হয়ে গেছে, এবার নাবিটো। এই দেখো ঝিঙে কিন্তু একটাও গলেনি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আলু উচ্ছেটা ভেজে নেব। একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে ভাজলে ভালো সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। ভাজাটাও ভালো হবে। উচ্ছে আর কি, উচ্ছে এরকম আলু দিয়ে ভাজা করলেও ভালো লাগে, আর শুক্তোও তো হয়। আর তুমি এই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ওই উচ্ছেকে ভালো করে ভেজে ঝোল করলে আর কি, আমার শাশুড়ি রান্না করতে তিতো লাগেনি না, তিতো লাগবে নি, ভালো করে ভেজে ঢেলে রাখতে হবে। এবার সব কিছু মাছ টাছ দিয়ে ঝোলটা হয়ে গেলে তাই সেই মুখে দিয়ে দিতে হবে। আলু উচ্ছে ভাজতে একটু টাইম লাগে, এরকম করে নেড়ে নেড়ে অনেকক্ষণ থেকে ভাজা করলে তবেই ভালো ভাজাও হয় আর সেদ্ধও হয়। আবার একটু চাপা দিয়ে দেবো। এই দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। আমি সব গুছি ফেলি। হ্যাঁ, কুচি বলো। আমি আবার চলে এলাম রান্নাঘরে। দু রকম রান্না হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা আর মাছের ঝোল ঝিঙে দিয়ে। আজকে ভাত বেশি খাবো বলে পাতা দেখছো, একবারে বড় বড় পাতা। নাও না, না ভাত নাও, পুরোটাই ঢেলে দিই তোমাকে আজকে। হ্যাঁ, না 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 না, নাও আলু উচ্ছে ভাজা, নাও ঝোল নাও। এই ঝিঙে আলু, ব্যাস দিদি, এবার খাও। লেবু দিয়ে ঝোল দিয়ে একদম পেটও ঠান্ডা হবে। এরকম ঝোল খেলে গরমকালে শরীর অসুস্থ হবে না। এই গরম ভাতের সাথে আলু উচ্ছে ভাজা দারুণ লাগে। বন্ধুরা তোমরাও এরকম গরম ভাতে আলু উচ্ছে ভাজা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। গরমকালে তেতো টক ডাল আর এরকম পাতলা ঝোল এইগুলোই খেতে বেশি ভালো লাগে। এই যে লেবু নিয়েছি, এই লেবু দিয়ে এরকম ঝিঙের ঝোল দিয়ে খেতে নি খুব ভালো লাগবে, টক টক লাগবে। আর একটু জল দিই, নাও। লেবুর একটা গন্ধ, আবার ঝোলে আবার ধনে মৌরির গন্ধ। এই মাগুর মাছ, শিঙি মাছ, এসব মাছ খেলে আর কি শরীরে রক্ত হয়। আজকে কত রক্ত বেড়ে যাবে। দাদু থাকলে কি বলতো বলো তো, আমাকে আর 2 পিস দে, আর 2 পিস দিয়ে আরো 2 কিলো বেড়ে যাক রক্ত। একটু গরম কমলেই ভিডিওর মধ্যে দাদুকে আপনারা দেখতে পাবেন। এখন প্রচন্ড গরম, তো এই গরমে দাদুকে আর ভিডিওর মধ্যে আনছি না, যদি শরীর অসুস্থ হয়ে পড়ে এই জন্য। দাদু ঘরে আছে, ভালোই আছে, একদম সুস্থ আছে। এই দেখো গাছের নরম ঝিঙ্গে তো, কিন্তু গোটা গোটা আছে। আর ঝিঙ্গে কিন্তু মিষ্টি লাগে খেতে। যে কোনো তরকারি ঝিঙ্গে দিবে, তরকারিটাই মিষ্টি হয়ে যায়। কিন্তু এক একটা ঝিঙ্গে কি তিতো লাগে। হ্যাঁ, আবার তিতেও থাকে, ওগুলো চেখে কাটতে হয়, জিভে দিয়ে চেখে কাটতে হয়। আর শিঙি মাছ হচ্ছে 1 কাঁটার মাছ। এই মাছে বাদ যায়নি কিছু না।
এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।